हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू सीबीसी टॉपर और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। आज के एएनएम जीएनएम 2024 एग्जाम स्पेशल क्लास निये हाजिर होयेछि आमी प्रलय। आजकेर এই क्लासे आमरा कैटेगरी 1 এবং कैटेगरी 2 এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এবং এই ক্ষেত্রে ক্যাটাগরি 1 এ প্রশ্ন রয়েছে 20টি এবং ক্যাটাগরি 2 তে প্রশ্ন রয়েছে 10টি। তো মোট নম্বর হচ্ছে 40 নম্বর এবং মোট প্রশ্ন রয়েছে 30 নম্বর। তো তোমরা প্রত্যেকে আমার এই প্রতিটি প্রশ্নের সাথে কিন্তু টাইমার অন থাকবে। তো তোমরা প্রত্যেকে এই টাইমারের সময় অনুযায়ী কিন্তু ওই নির্দিষ্ট সময়, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 6 সেকেন্ড করে পাবে। ওই 6 সেকেন্ডের মধ্যেই কিন্তু ফার্স্ট নিজে অ্যান্সার দিয়ে দেবে এবং তারপরে আমার অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মিলিয়ে নেবে। এবং কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে যে এই টোটাল 40-এর মধ্যে তুমি কত পেলে। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথমে ক্যাটাগরি 1 এবং তারপর ক্যাটাগরি 2। তো প্রথমে শুরু করছি ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1 এর প্রথম প্রশ্ন, মূত্রের অস্বাভাবিক উপাদান হলো অপশন এ ইউরিক অ্যাসিড, অপশন বি ক্রিয়েটিনিন, অপশন সি কিটোন বডি, অপশন ডি সোডিয়াম। তোমার সময় শুরু হচ্ছে এখন। তো মূত্রের যে অস্বাভাবিক উপাদান এই অপশনে রয়েছে সেটি হলো অপশন সি ইজ কারেক্ট, কিটোন বডি। এক্ষেত্রে কিটোন বডি হলো মূত্রের অস্বাভাবিক উপাদান। নেক্সট প্রশ্নে আসি। জোন অফ এক্সক্লুশন অঞ্চলটি যুক্ত থাকে অপশন এ গলগি বস্তুর সাথে, অপশন বি মাইটোকন্ড্রিয়ার সাথে, অপশন সি লাইসোজোমের সাথে, অপশন ডি এসিআর এর সাথে। তো সময় শুরু হচ্ছে এখন। তো দেখো, জোন অফ এক্সক্লুশন অঞ্চলটি অ্যাকচুয়ালি যে ক্ষেত্রে কোষের মধ্যে গলগি বস্তু থাকে তার আশেপাশে কোনো সেল অর্গানেল থাকে না, সেই জন্য ওই অঞ্চলটিকে বলা হয় জোন অফ এক্সক্লুশন এবং এটি যুক্ত সরাসরি গলগি বস্তুর সাথে। অপশন এ ইজ কারেক্ট। এবং এই যে অপশন ডি এসিআর বলেছে, এসিআর এর পুরো কথা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ যেটি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, যার কাজ হচ্ছে ফ্যাট সংশ্লেষ করা। নেক্সট প্রশ্নে আসি। টায়ালিন উৎসেচক খরিত হয় অপশন এ ক্ষুদ্রান্ত থেকে, অপশন বি মুখবিবর থেকে, অপশন সি পাকস্থলী থেকে, অপশন ডি বৃহদন্ত থেকে। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে টায়ালিন উৎসেচক খরিত হয় অপশন বি ইজ কারেক্ট, মুখবিবর থেকে। আমাদের মুখবিবরে মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল এবং সাবম্যাক্সিলারি। তো এই 3 জোড়া লালাগ্রন্থি থেকে কিন্তু আমাদের মুখবিবরে সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে এবং যেখানে টায়ালিন উৎসেচক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শর্করা ভঙ্গক উৎসেচক। নেক্সট প্রশ্নে আসি। মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত অ্যান্টিবডি কোনটি? অপশন এ আইজিজি, অপশন বি আইজিএ, অপশন সি আইজিএম, অপশন ডি আইজিই। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। টাইম আপ। তো মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, আইজিজি, ইমিউনোগ্লোবিউলিন জি। এবং এই যে আইজিজি এটি সরাসরি অমরা ভেদ করে মাতৃদেহ থেকে শিশুর দেহে আসে। অন্যদিকে আইজিএ এটি হচ্ছে কলোস্টার্মে পাওয়া যায়, আইজিএম সবথেকে বড় অ্যান্টিবডি এবং আইজিই এটি হচ্ছে অ্যালার্জি প্রতিরোধক অ্যান্টিবডি। নেক্সট প্রশ্নে আসি। কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? অপশন এ স্থানিক প্রধানমূল, অপশন বি শাখা প্রশাখাযুক্ত কাণ্ড, অপশন সি দুটি বীজপত্র, অপশন ডি পাতার সমান্তরাল শিরাবিন্যাস। সময় শুরু হচ্ছে এখন। তো দেখো, একবীজপত্রী তাদের তো স্থানিক প্রধানমূল থাকে না, অস্থানিক মূল থাকে। শাখা প্রশাখা যুক্ত তো হয় না, প্রধান একটাই কাণ্ড থাকে এবং দুটি বীজপত্র তো থাকে না, একবীজপত্রী মানে একটা বীজপত্র, সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট। পাতার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, যেমন তাল গাছ, যেমন বাঁশ গাছ। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এমন একটি পাতার উদাহরণ দাও যে পাতার অভিসারী এবং
জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়, অভিসারী জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় এমন একটি পাতার উদাহরণ নাম দাও, এমন একটি উদাহরণ দাও। তার কারণ এইরকম এইটা নিয়ে কিন্তু অলরেডি একটা ক্লাস আমি করিয়েছি। নেক্সট প্রশ্নে আসি, হেলিওফাইট জন্মায় কোন পরিবেশে? অপশন এ মরুভূমি, অপশন বি ছায়াতে, অপশন সি লবণাক্ত মাটিতে, অপশন ডি উজ্জ্বল আলোকে। তো সময় শুরু হচ্ছে এখন। তো হেলিওফাইট জন্মায় যে পরিবেশে সেটি হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, উজ্জ্বল আলোকে। মরুভূমিতে যে গাছ জন্মায় তাদেরকে বলা হয় জেরোফাইট, ছায়াতে যে গাছ জন্মায় তাদেরকে বলা হয় শিওফাইট, লবণাক্ত মাটিতে যে গাছ জন্মায় তাকে হেলিওফাইট না হ্যালোফাইট বলা হয়, এবং উজ্জ্বল আলোকে যে উদ্ভিদ জন্মায় তাদের বলে হেলিওফাইট। নেক্সট প্রশ্নে আসি, কুফার কোষ শরীরের কোন অঙ্গে বর্তমান? অপশন এ ক্ষুদ্রান্ত, অপশন বি অগ্নাশয়, অপশন সি পাকস্থলী, অপশন ডি যকৃৎ। সময় শুরু হচ্ছে এখন। চট জলদি অ্যান্সার, এগুলো একদম দেখবে তো অ্যান্সার হবে। তো কুফার কোষ দেখা যায় অপশন ডি ইজ কারেক্ট, যকৃতে। যকৃতে কুফার কোষ থাকে। নেক্সট প্রশ্নে আসি, তোমরা তার সাথে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে চিফ চয়সী ফ চিফ কোষ দেখা যায় আমাদের মানব শরীরের কোন অঙ্গে? 8 নম্বর প্রশ্ন, কোন খাদ্য উপাদান শক্তি উৎপন্ন করে না? অপশন এ শর্করা, অপশন বি প্রোটিন, অপশন সি ফ্যাট, অপশন ডি খনিজ লবণ। তো সময় শুরু হচ্ছে এখন। টাইম আপ। তো যে খাদ্যটি শক্তি উৎপন্ন করে না সেটি হচ্ছে অপশন ডি খনিজ লবণ। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা প্রতি গ্রাম শর্করা থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই, প্রোটিন থেকেও ওই 4.0 টু 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই, ফ্যাট থেকে প্রতি গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি, কিন্তু খনিজ লবণ ভিটামিন এগুলো থেকে কোনো শক্তি পাই না, সেই জন্য এদেরকে বলা হয় দেহ সংরক্ষক খাদ্য। অন্যদিকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদেরকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য। নেক্সট প্রশ্নে আসি, যে রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায় তা হলো অপশন এ হেপাটাইটিস বি, অপশন বি এইডস, অপশন সি ডেঙ্গু, অপশন ডি যক্ষা। তো সময় শুরু হচ্ছে এখন। টাইম আপ। তো যে রোগে স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি এইডস। এবং এইডস রোগটি হয় যে ভাইরাসের সংক্রমণে, সেটি হচ্ছে এইচআইভি। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এইচআইভি ভাইরাস এটি ডিএনএ ঘটিত ভাইরাস নাকি আরএনএ ঘটিত ভাইরাস। নেক্সট প্রশ্ন আসি, কোন শ্রেণীর প্রাণীতে ডায়াফ্রাম থাকে? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। অপশন এ রেপ্টিলিয়া, অপশন বি ম্যামেলিয়া, অপশন সি অ্যানেলিডা, অপশন ডি অ্যামফিবিয়া। তো সময় শুরু হচ্ছে এখন। কোন শ্রেণীর প্রাণীতে ডায়াফ্রাম থাকে? অপশন এ রেপ্টিলিয়া, অপশন বি ম্যামেলিয়া, অপশন সি অ্যানেলিডা, অপশন ডি অ্যামফিবিয়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ম্যামেলিয়া। আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা রয়েছে আর আমরা তো অবশ্যই স্তন্যপায়ী। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্নে আসি, ইকোসিস্টেম কথাটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? অপশন এ জেনার, অপশন বি ওডাম, অপশন সি ট্যান্সলে, অপশন ডি লিনিয়াস। সময় শুরু হচ্ছে এখন। চট জলদি অ্যান্সার দাও, ইকোসিস্টেম কথাটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ট্যান্সলে। অনেকে ওডাম করে বসে থাকবে। ওডাম ইকোলজি বা বাস্তুবিদ্যা কথাটি প্রবর্তন করেন, অন্যদিকে ট্যান্সলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি প্রবর্তন করেন, এটা যেন খেয়াল থাকে। নেক্সট প্রশ্নে আসি, বাস্তুতন্ত্রে শক্তি সর্বদা প্রবাহিত হয় অপশন এ একমুখী, অপশন বি উভমুখী, অপশন সি বহুমুখী, অপশন ডি কোনোটি নয়। সময় শুরু হচ্ছে এখন। তো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা অপশন এ ইজ কারেক্ট, একমুখী। অর্থাৎ সূর্য থেকে শক্তি আমাদের শরীরে আসছে ঠিকই, কিন্তু আমাদের শরীর থেকে কোনো শক্তি সাধারণত সূর্যে যাচ্ছে না। নেক্সট প্রশ্নে আসি, কোন প্রাণীর দেহে ছদ্মশিলম দেখা যায়? অপশন এ কেঁচো, অপশন বি চ্যাপ্টা কৃমি, অপশন সি গোদ কৃমি, অপশন ডি স্পঞ্জ। তো সময় শুরু হচ্ছে এখন। কোন প্রাণীর দেহে ছদ্মশিলম বা সিওডোসিলম দেখা যায়? তো অবশ্যই ছদ্মশিলম দেখা যায় নিডারিয়া পর্বের প্রাণীদের, নিমাটোডা পর্বের প্রাণীদের। তো নিমাটোডাদের যেহেতু ছদ্মশিলম দেখা যায়, সেই জন্য এক্ষেত্রে নিমাটোডার ক্ষেত্রে যে উদাহরণটি রয়েছে এক্ষেত্রে সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, গোদ কৃমি, যেটি ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে। এবং আমরা আগের ক্লাসে পড়েছি যে গোদ কৃমি বা যেটা ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে তার সায়েন্টিফিক নাম
উস্টেরেরিয়া ব্যানক্রফটি। নেক্সট প্রশ্নে আসি, জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা? অপশন এ ভাইসম্যান, অপশন বি ল্যামার্ক, অপশন সি ডারউইন, অপশন ডি স্পেন্সার। সময় শুরু হচ্ছে এখন। তো জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা কোন বিজ্ঞানী? সঠিক উত্তরটি হলো অপশন এ ভাইসম্যান। অন্যদিকে স্পেন্সার ইনি অভিব্যক্তি বা ইভলিউশন কথাটি প্রবর্তন করেন। ডারউইন হচ্ছেন অভিব্যক্তির জনক এবং ল্যামার্ক তো আমরা জানি যে তিনি বেশ কিছু মতবাদ দিয়েছিলেন, তার মধ্যে একটি অন্যতম মতবাদ হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র প্রভৃতি। নেক্সট প্রশ্নে আসি, ফাইলোড দেখা যায় কোন উদ্ভিদে? অপশন এ ফণিমনসা, অপশন বি পদ্মে, অপশন সি আকাশমণি, অপশন ডি সুন্দরী। সময় শুরু হচ্ছে এখন। তো ফাইলোড কি ফার্স্ট জানা যাক না, আমি এটা অনেকবার বলেছি ক্লাসে। ফাইলোড হচ্ছে কোনো কোনো উদ্ভিদের পাতা কি হয় না, পাতার বৃন্তটা প্রসারিত হয়ে এরকম পাতার আকৃতি ধারণ করে, এবং এটা আমরা দেখতে পাই কোথায়? এটা আমরা দেখতে পাই আকাশমণি। অপশন সি ইজ কারেক্ট। আকাশমণি বা অ্যাকাসিয়া, যেটাকে রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন সোনাঝুরি, সেই সোনাঝুরি উদ্ভিদে আমরা ফাইলোড দেখতে পাই। নেক্সট প্রশ্নে আসি, এমএন ব্লাড গ্রুপ কিসের উদাহরণ? অপশন এ অসম্পূর্ণ প্রকটতা, অপশন বি সহপ্রকটতা, অপশন সি প্লিওট্রফি, অপশন ডি মাল্টিপল জিন। সময় শুরু হচ্ছে এখন। তো এমএন ব্লাড গ্রুপ হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, সহপ্রকটতার উদাহরণ। প্লিওট্রফি কি না, প্লিওট্রফি মানে হচ্ছে যখন একটি জিন অনেকগুলো বৈশিষ্ট্যকে নির্ধারণ করে, তখন সেটাকে বলে প্লিওট্রফি জিন। যেমন আমরা পেয়েছিলাম তোমার যে ফিনাইল কিটোনুরিয়া রোগের ক্ষেত্রে আমরা প্লিওট্রফি দেখতে পাই। অন্যদিকে মাল্টিপল জিন মানে না, মাল্টিপল জিন মানে হচ্ছে যখন অনেকগুলো জিন, মাল্টিপল মানে কি অনেকগুলো, অনেকগুলো জিন যখন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণ করে তখন তাকে বললে মাল্টিপল জিন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের ত্বকের বর্ণ, আমাদের যে গায়ের বর্ণ সেই স্কিন কালার, সেটা কিন্তু 20টা মতন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো সেই জন্য সেটি হচ্ছে মাল্টিপল জিনের উদাহরণ। নেক্সট প্রশ্ন আসি, ক্লাইনফেল্টার সিনড্রোমে ক্যারিওটাইপ হলো? অপশন এ 44a+XX, অপশন বি 44a+XYY, অপশন সি 44a+XXY, অপশন ডি 44a+XY। সময় শুরু হচ্ছে এখন। তো দেখো ক্লাইনফেল্টার সিনড্রোমে অ্যাকচুয়ালি কী হয় না, আমরা পড়েছিলাম ক্লাইনফেল্টার সিনড্রোমে সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমি ঘটে, এবং সেই সেক্স ক্রোমোজোমটা স্পেশালি এক্স ক্রোমোজোম। ট্রাইজোমি মানে কি হয়, ট্রাইজোমি মানে 2n+1 হয়, এটা জানি, এবার এটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের, এবং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 44a+XXY। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেখানে অটোজোমের ট্রাইজোমি ঘটে, এবং আমরা যখন টার্নার সিনড্রোম দেখেছিলাম সেক্ষেত্রে ক্যারিওটাইপ হয় 44a+X0। নেক্সট প্রশ্নে আসি, পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? সময় শুরু হচ্ছে এখন। অপশন এ প্লাটিপাস, অপশন বি পেরিপেটাস, অপশন সি আর্কিওপটেরিক্স, অপশন ডি নিটা। অ্যাকচুয়ালি আমি প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, তোমরা বলবে পক্ষী ও স্তন্যপায়ী না, পক্ষী ও সরীসৃপ, পক্ষী ও সরীসৃপ। অপশন এ প্লাটিপাস, অপশন বি পেরিপেটাস, অপশন সি আর্কিওপটেরিক্স, অপশন নিটাম। তো পক্ষী ও তোমার সরীসৃপ, অপশন সি আর্কিওপটেরিক্স, এবং তার মধ্যে আমরা পক্ষীর গুণও পাই, পাখির গুণও পাই, যেমন ডানা থাকে, আমরা একইভাবে আমরা সরীসৃপের গুণও পাই, যেমন আমরা দেখতে পাবো যে পায়ের আঙুলের ইয়েতে নখর থাকে, তারপর তোমার আঁশ থাকে, এগুলো আমরা দেখতে পাবো। জাম্পিং জিন হলো? অপশন এ ট্রান্সক্রিপশন, অপশন বি ট্রান্সপোজন, অপশন সি ট্রান্সলেশন, অপশন ডি ট্রানজিস্টার। সময় শুরু হচ্ছে এখন। তো জাম্পিং জিন মানে হচ্ছে সেই জিনটা একটা ক্রোমোজোম থেকে অন্য ক্রোমোজোমে কিন্তু স্থান পরিবর্তন করতে পারে। তো সেই জাম্পিং জিনের আরেকটি নাম হচ্ছে অপশন বি ইজ কারেক্ট ট্রান্সপোজনস, এবং এই জাম্পিং জিন ভুট্টা গাছে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ম্যাকলিনটক। নেক্সট প্রশ্ন আসি, এবং এর জন্য তিনি নোবেলও পেয়েছিলেন। নেক্সট প্রশ্নে আসি, যে প্রাণীটি নিষেক ছাড়াই অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয়? অপশন এ রানী মৌমাছি, অপশন বি পুরুষ মৌমাছি, অপশন সি শ্রমিক মৌমাছি, অপশন ডি সবগুলোই। সময় শুরু হচ্ছে এখন। যে প্রাণীটি নিষেক ছাড়াই অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয় সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেক্ষেত্রে অপুংজনী ঘটে, অর্থাৎ সেক্ষেত্রে নিষেক ছাড়াই
জীব সৃষ্টি হয়, এবং অন্যদিকে অন্যদিকে শ্রমিক এবং রানী মৌমাছি কিন্তু তোমার নিষেকের মাধ্যমেই উৎপন্ন হয়। তো নেক্সট আমরা ক্যাটাগরি 2 এর আসছি। এই গেল ক্যাটাগরি 1 এর প্রশ্ন। দেখো ক্যাটাগরি 1 এ তোমার কতগুলো ঠিক হলো এবং ভুল হলো। এরপরে শুরু করছি ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এর প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2, সেই হিসেবে তোমরা কিন্তু মার্কস ক্যালকুলেট করবে। প্রথম প্রশ্ন, একাইনোডার্মাটার অন্তর্গত প্রাণীগুলি হলো অপশন এ সি অর্চিন, অপশন বি তারা মাছ, অপশন সি সাগর কুসুম, অপশন ডি সি লিলি। সময় শুরু হচ্ছে এখন। তো দেখো একাইনোডার্মাটার অন্তর্গত প্রাণীগুলি হলো অপশন এ সি অর্চিন, অবশ্যই সি অর্চিন, অপশন বি তারা মাছ একদম, অপশন সি সাগর কুসুম, না সাগর কুসুম হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্গত, অপশন ডি সি লিলি অবশ্যই। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বি এবং ডি। নেক্সট প্রশ্নে আসি। কোনগুলি ডিএনএ যুক্ত ভাইরাস? অপশন এ পোলিও ভাইরাস, অপশন বি এডস, অপশন সি বসন্ত ভাইরাস, অপশন ডি টিএমবি ভাইরাস। সময় শুরু হচ্ছে এখন। তো দেখো এক্ষেত্রে ডিএনএ যুক্ত ভাইরাসগুলি হলো অপশন এ পোলিও ভাইরাস ডিএনএ যুক্ত, এডস আরএনএ যুক্ত হলো না, বসন্ত ভাইরাস ডিএনএ যুক্ত, টিএমবি ভাইরাস আরএনএ যুক্ত। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এবং অপশন সি। নেক্সট প্রশ্নে আসি। কোনগুলি গুচ্ছিত ফল? অপশন এ আতা, অপশন বি আনারস, অপশন সি স্ট্রবেরি, অপশন ডি কাঁঠাল। তো অবশ্যই এটার উপর আমরা ক্লাস তো করিয়েছিলাম। যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, ফল বলে যে চ্যাপ্টারটা আমরা করেছিলাম বা যে ক্লাসটা করেছিলাম, সেখানে এই গুচ্ছিত ফল, যৌগিক ফল, সরল ফল, বিভিন্ন ফল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সঠিক উত্তর কোনগুলো অবশ্যই চটজলদি দেখে নাও এবং সঠিক উত্তরটির সাথে আমার উত্তরটি মিলিয়ে নাও। তো গুচ্ছিত ফল হচ্ছে অপশন এ আতা এবং অপশন সি স্ট্রবেরি। অন্যদিকে আনারস এবং কাঁঠাল হচ্ছে যৌগিক ফল। তোমরা অলরেডি আশা করছি ভিডিওটা দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই দেখে রাখো যে যৌগিক ফল, গুচ্ছিত ফল এবং সরল ফলের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্নে রয়েছে 24 থেকে প্রশ্ন, ইআর এর বিশেষ কাজগুলি হলো অপশন এ অ্যাক্রোজোম তৈরি করে, অপশন বি প্রোটিন সংশ্লেষ, অপশন সি উৎসেচকের সমবন্টন, অপশন ডি নিউক্লিয় পর্দা গঠন। তো সময় শুরু হচ্ছে এখন। তো ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিশেষ কাজগুলি হলো অ্যাক্রোজোম তৈরি করে কে? অ্যাক্রোজোম তৈরি করে গলগি বস্তু, ভুল। প্রোটিন সংশ্লেষ অবশ্যই আর এর ক্ষেত্রে, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে যেহেতু রাইবোজোম থাকে তাহলে প্রোটিন সংশ্লেষ হবে। উৎসেচকের সমবন্টনেও হেল্প করে এবং নিউক্লিয় পর্দার গঠনেও হেল্প করে, সেই জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি, সি, ডি। নেক্সট প্রশ্নে আসি। জীবের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে থাকা ডিএনএর পরিমাণকে সি ভ্যালু বলে। ডিএনএর পরিমাণ 4C থাকে, অপশন এ G1, অপশন বি এস, অপশন সি G2, অপশন ডি G0 উপদশাতে। তো দেখো জীবের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে থাকা ডিএনএর পরিমাণ যদি সি হয়, তাহলে ডিএনএর পরিমাণ 4C কখন হয়ে যাবে? তাহলে হ্যাপ্লয়েডে আছে সি, তার মানে ডিপ্লয়েডে আছে 2C। এবার 2Cটা দ্বিগুণ হয়ে যায়, সেটা তাহলে 4C হয়ে যাচ্ছে। কোথায় কোথায় পাবো? অপশন বি এস দশায় পাবো এবং অপশন সি G2তে পাবো। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি এবং অপশন সি। নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন, কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে গাটেশন দেখা যায়? অপশন এ কচু, অপশন বি বট, অপশন সি টমেটো, অপশন ডি প্রাইমুলা। তো গাটেশন মানে কি? না গাটেশন মানে জল পত্ররন্ধ্রের মাধ্যমে যখন তাদের অতিরিক্ত জল বাষ্পাকারে না বেরিয়ে জলীয় আকারে বেরোচ্ছে। তো এক্ষেত্রে এই যে গাটেশন, এবার বাংলা হচ্ছে নিঃস্রাবণ, এই গাটেশন দেখা যায় কোন কোন উদ্ভিদে? তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনগুলো অবশ্যই সময় শুরু হচ্ছে এখন। তো গাটেশন দেখা যায় জলপত্ররন্ধ্র বা হাইডাথোডের মাধ্যমে। প্রতিটা টার্মিনোলজি মনোযোগ দিয়ে শোনো, কারণ প্রতিটি টার্মিনোলজি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ কচু। এক্ষেত্রে আমরা গাটেশন দেখতে পাবো অপশন সি টমেটো এবং অপশন ডি প্রাইমুলা। তিনটেতেই ক্ষেত্রেই আমরা গাটেশন বা নিঃস্রাবণ দেখতে পাবো। অর্থাৎ দেখতে পাবো যে কচু গাছের পাতায় দেখবে যে ওপরে জল জমে রয়েছে এবং সেই জলটা কিন্তু তোমার বৃষ্টির জল বা কুয়াশার জল নয়, সেটা অ্যাকচুয়ালি তার দেহ থেকে নিঃসৃত জল। অন্যদিকে বট পাতায় আমরা একটা স্পেশাল টাইপের তোমার ক্যালাস দেখতে পাই, যেটাকে বলা হয় সিস্টোলিথ। নেক্সট প্রশ্ন আসি।
ডাইব্যাক রোগটি কোন কোন খনিজ মৌলের অভাবে দেখা যায়? অপশন এ পটাশিয়াম, অপশন বি ফসফরাস, অপশন সি অপশন সি কপার, অপশন ডি লোহা। তো সময় শুরু হচ্ছে এখন। তো ডাইব্যাক রোগটি যে খনিজ মৌলের অভাবে দেখা যায় সেটি হচ্ছে, ডাইব্যাক মানে কি, পাতার একদম অগ্রভাগ থেকে পিছিয়ে পিছিয়ে মরতে মরতে আসবে গাছটা। তো অপশন এ ইজ কারেক্ট পটাশিয়াম এবং অপশন সি ইজ কারেক্ট কপার। পটাশিয়াম এবং তামা বা কপারের যদি দেহে অভাব থাকে তাহলে কিন্তু সেই উদ্ভিদের ডাইব্যাক রোগ হবে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে হুইপটেল রোগ কোন খনিজ মৌলের অভাবে হয়। আমি ক্লাসে কিন্তু আগে বারবার বলেছি হুইপটেল রোগ কোন খনিজ মৌলের অভাবে হয়। নেক্সট প্রশ্নে আসি, আলোক শোষণ কোন কোন অঙ্গাণুতে দেখা যায়? আলোক শোষণের আরেকটি নাম হচ্ছে C2 সাইকেল। অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি পারক্সিজম, অপশন সি গলগি বস্তু, অপশন ডি ক্লোরোপ্লাস্ট। সময় শুরু হচ্ছে এখন। তো আলোক শোষণ বা C2 সাইকেল দেখা যায়। অপশন এ ইজ কারেক্ট মাইটোকন্ড্রিয়া, অপশন বি ইজ কারেক্ট পারক্সিজম এবং অপশন ডি ইজ কারেক্ট ক্লোরোপ্লাস্ট। এই তিনটে কোষীয় অঙ্গাণু মিলে কিন্তু C2 সাইকেল বা আলোক শোষণ বা ফটো রেসপিরেশন সংঘটিত হয়। নেক্সট প্রশ্নে আসি, নিচের কোন যুক্তিগুলো সঠিক? অপশন এ গবলেট কোষ অন্ত্রে অবস্থিত এবং মিউকাস ক্ষরণ করে, অপশন বি লালারসে উপস্থিত উৎসেচক কেবল শর্করা পরিপাক করে, অপশন সি অ্যামাইলেজ ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে, অপশন ডি প্রোটিন ও ক্যালোরির অভাবে ম্যারাসমাস রোগ হয়। সময় শুরু হচ্ছে এখন। দেখো তোমরা বলবে সময় কেন কম দিচ্ছে, কারণ আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি তখনই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না মনে মনে? তো সঠিক উত্তর হচ্ছে এক্ষেত্রে যে গবলেট কোষ অন্ত্রে অবস্থিত এবং মিউকাস ক্ষরণ করে, অবশ্যই সঠিক। অপশন বি লালারসে উপস্থিত উৎসেচক কেবল শর্করা পরিপাক করে, একদম সঠিক। অ্যামাইলেজ ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, একদম ভুল। অ্যামাইলেজ করে না, এটি করে লাইপেজ। অন্যদিকে প্রোটিন এবং ক্যালোরির অভাবে ম্যারাসমাস রোগ হয় শিশুদের, একদম সঠিক। সেই জন্য এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এ, বি এবং ডি। চলে আসি আজকের সেশনের একদম শেষ প্রশ্ন। আশা করছি সেশনটি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই থামস আপ বা তোমার লাইক করো, এবং কোনো প্রশ্ন থাকলে এই সেশন রিলেটেড বা বায়োলজি টপিক্স রিলেটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে যদি একদম প্রথম এসে থাকো, চ্যানেলে যদি একদম কিছু শিখতে পারো, এরকম যদি মনে হয় যে না এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো JGA পুরো কথা হচ্ছে জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস তন্ত্র কোন কোন কোষ নিয়ে গঠিত? অপশন এ ল্যাসিস কোষ, অপশন বি ম্যাকুলা ডেন্সা, অপশন সি মাইক্রোগ্লিয়া, অপশন ডি পোডোসাইট। তো JGA থাকে কোথায়? তো তোমাদের সময় প্রথমে দিয়ে দিই, তোমরা ফার্স্ট অ্যান্সার বলে দাও, তারপর বলছি অ্যান্সার। তো অ্যাকচুয়ালি JGA থাকে কোথায় না, JGA থাকে যখন তোমরা নেফ্রন স্ট্রাকচার পড়েছিলে, দেখবে এরকম অংশ পড়েছিলে, যেটাকে বলা হয় বাউম্যানস ক্যাপসুল। এই যে বাউম্যানস ক্যাপসুল, এই বাউম্যানস ক্যাপসুলে একদিকে অন্তর্বাহী ধমনী ঢোকে, অন্যদিকে বহির্বাহী ধমনী বেরিয়ে যায়, এবং এইখানে থাকে কি গ্লোমেরুলার্স। এই যে জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস যেটা, সেই কোষগুলো থাকে এই জায়গাটায়, এই জায়গাগুলো জুড়ে কোষগুলো থাকে। আমি এখানে ডট দিচ্ছি। তো এখানে কি কি কোষ থাকে? এখানে থাকে অপশন এ ইজ কারেক্ট ল্যাসিস কোষ এবং অপশন বি ইজ কারেক্ট ম্যাকুলা ডেন্সা নিয়ে তৈরি হয় কিন্তু জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস। অন্যদিকে পোডোসাইট কোষ থাকে এর ভিতরে থাকে এরকম পোডোসাইট কোষ। তো পোডোসাইট কোষ কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হবে না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ এবং বি। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কতগুলো অ্যান্সার তোমার কারেক্ট হয়েছে এবং কত মার্কস পেলে। দেখা হচ্ছে পরের ক্লাসে।